দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বে ঠিক? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আবার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা কি ঠিক আছে নাকি কোথাও ভুল আছে? যারা বলেননি তাদের কাছে মনে হয় ভুল মনে হয়েছে, নাকি সবার কাছে ঠিক মনে হয়? যদি ঠিক মনে হয় হাত উঁচু করে বলেন ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, মাইকের আওয়াজ যতই খারাপ হোক, সবাই মিলে যদি আওয়াজ করি তাইলে আমাদের আওয়াজ মাইকের থেকে বেশি হবে না কম হবে? সুতরাং সবাই একটু আওয়াজ দিবেন, যাতে অন্তত মাইকের আওয়াজ কানে না আসলে বক্তার আওয়াজ ভালো হয়। বক্তার আপনি খাইতে কম দেন কোনো অসুবিধা নাই, টাকা কম দেন অসুবিধা নাই, আপনি মিষ্টি খাওয়ার শেষে মিষ্টি দিয়েন না অসুবিধা নাই, কিন্তু মাইকটা যদি খারাপ দেন তাইলে বিপদ আছে না নাই? তারপরেও যদি আপনারা সাথে থাকেন বিপদ থাকবে না? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই আমরা যদি থাকি, সম্মিলিত ভাবে যদি কথা বলি, তাহলেই আমাদের এখানে মাহফিলটা যেমন সফল হবে, একই ভাবে সম্মিলিত ভাবে যদি সমাজে কথা বলি, সমাজে যদি কাজ করি, তাইলে সমাজের অসঙ্গতিও দূরে সরে যাবে। ঠিক না বেঠে? কিন্তু একজন টানে ডান দিকে, একজন টানে বাঁ দিকে,
একজন সামনে একজন পিছনে, আর মাঝখানে ইসলাম বলে আমি কোন দিকে যাব? ঠিক না বে ঠিক? আহলে হাদিস একদিকে টানছে, কওমি আর একদিকে, আলিয়া আর একদিকে, মাঝভান্ডারি আর একদিকে, ওই জাকের পার্টি আর একদিকে। এমনি ভাবে সবাই টানা টানি করতে করতে ইসলামের প্রকৃত চেহারাটাই বদলে ফেলেছে। বলেন ঠিক না বে ঠিক? এই জন্য প্রকৃত ইসলামের কাছে যদি থাকতে হয়, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে শক্তভাবে এই সমাজে কথা বলার দরকার আছে না নাই? কথা বলতে হবে। আমরা মনে করেছি জুব্বা পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, এটা অবশ্যই সুন্নাত, 100% সুন্নাত, কোনো ভেজাল নাই। কিন্তু আল্লাহর রাসূল তাইফের ময়দানে দাওয়াত দিতে যে রক্ত ঝরাইলো, এইটা সুন্নাত মানবে কিডা? কথা কয় না। এখানে কইলে বলে খেলা হবে না। এই সুন্নাতের সময় খেলা হবে, আছে না নাই? দাড়ির সুন্নাত মানবেন, টুপির সুন্নাত মানবেন, জুব্বার সুন্নাত মানবেন, আবার আপনি ওই যে মার খাওয়া সুন্নাত মানবেন না, তাইলে কমপ্লিট ইসলাম মানতে পারলেন? আল্লাহ রাসূল তরবারি ধরে যুদ্ধ করেছে না করে নাই? যুদ্ধ করেছে কিসের বিরুদ্ধে? স্বজাতির বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে। স্বজাতি কারা? নিজের যে জাতির লোকেরা ইসলাম মানে নাই, আল্লাহর আনিত বিধানটাকে অ্যাকসেপ্ট করে নাই, আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে না করে নাই? কিন্তু আমরা এইবারই খালি দেখলাম যে না, স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ হয়েছে না হয় নাই? কেমন করে হয়েছে? যে টিরাক পায় নাই, সরি, যে নৌকা পায় নাই সে টিরাক পাইছে, এই জন্য আন্দোলন হয়েছে না হয় নাই? স্বজাতি যে মানি না, তোর নৌকা টিরাক আমরা দলে সব এক, কিন্তু একটা দামি আর একটা দামি। কথা কয় না, ঠিক না বেঠে? যাই হোক ভাইয়েরা আমার, রাজনীতির কথা বলতে আসি নাই, রাজনীতির কথা বলবো না, কারণ মঞ্চে উঠার আগেই বলে দেয় হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা কোরআন জানি না, কোরআন মানি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, মাহফিল শুনি না, মাহফিল করি না? না, সব করি। আমি বললাম কি করেন? বলছে আমরা গত বছরও মাহফিল দিছিলাম, এই 30 বছর ধরে মাহফিল চলছে। কয় বছর? 30 বছর। এর আগেও হুজুর আনিছি। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন হাতে লাগবে, পায়ে ডান্ডা বেড়ি থাকবে না? লাগবেও না, থাকবেও না। কারণ ইমাম রাষ্ট্রের ইমামও আছে না নাই? বাংলাদেশের রাষ্ট্রের ইমামের কথা বলি না, ওই যে তুরস্কে, সরি মিশরে সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসি দেওয়ার জন্য যখন ইমাম ফাঁসি দিবে, ইমাম এসে বলল সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলল আসেন, একটু কালেমা পড়ানোর জন্য এসেছি। বলল আপনি কে? বলল আমি এই রাষ্ট্রের ইমাম। সাইয়্যেদ কুতুব শহীদ বলল আসো, ওয়েলকাম। বলেছে নাকি? না, বলে নাই। বরং সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বললেন দেখো তুমি রাষ্ট্রের ইমাম, রাষ্ট্র তোমারে দিয়ে কলেমা পড়াইতে পাঠাইছে, অথচ এই কালেমার ব্যাখ্যা দেওয়ার কারণে একই রাষ্ট্র আমারে আবার ঝুলানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং তোমার কালেমা তোমার রুটি রুজির ব্যবস্থা করে, ডাল ভাতের ব্যবস্থা করে, ওইটা নিয়ে খাও, আর আমার কালেমা আমার জান্নাতের ফয়সালা করে দেয়। ঠিক না বেঠে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর,
কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবি। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা কিছু মানি নে, মানি অনেক মানি। আমি বললাম কি মানেন? বলছে মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বেদকাশির বাজারে। আছে না নাই? মিলাদ করি কিয়াম আছে তো, মিলাদ করি কিয়াম করি, যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কয়রারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে যায়, জোহরের নামাজের সময় নাই, আসরের নামাজে বাজারে যায়, আর মাগরিবের নামাজ কখন চলে যায়, আর ঈশার নামাজ তো ঘুমের ঘরে দেখাই যায় না। এমন আছে না নাই? কিন্তু ঈদের নামাজে আল্লাহর ওলি সামনের কাতারে। আবার আরেক ঝামেলা করে, আমার সভাপতি প্রধান অতিথি সাহেব ঈদের চাঁদ দেখার জন্য গেছে মাঠে, যাওয়ার পরে দেখে মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন, ঈদের চাঁদ দেখা যাচ্ছে না। হঠাৎ আমাদের চাচাজি বলছে অতিথি চলেন বাড়ি যায়, ওই আপনাদের যে চায়ের দোকান আছে ওখানে টেলিভিশন জুড়ে দিলি, ওই টেলিভিশনে ঈদের খবর বলবেন যে চাঁদ উঠেছে কি ওঠে নাই, কারণ আর একটা কমিটি আছে, ওরা দেখে এসে ঘোষণা দেয়। ওমা টেলিভিশন জুড়িয়েছে, দেখে ওখানে বলছে আগামীকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? তালি বোঝেন ঈদুল আজহার কেন নামাজ এটাও জানে না এরা মুসলমান। আছে না নাই? আছে মানে কি, আমার একটা অনুষ্ঠান আছে দেখবেন, এভাবেও ভালো কাজ করা যায়। এই অনুষ্ঠান কয়রায়ও করবো, সুন্দরবনেও যাইয়ে করবো, সব জায়গায়। হ্যাঁ কোনে কাছের বাড়ি, হ্যাঁ ওখানেও করা হবে। আমরা যাচাই করতেছি মানুষ ইসলাম কত জানে রে। কইলাম বলেন কালেমায়ে তৈয়্যিবাটা পড়েন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলছেন অতিথি সাহেব কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, সহ্য না করি পারবেন? আছে না নাই? বিশ্বাস না হলে আমার ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট দেখবেন। সূরা ফাতিহা পড়তে বললি আজ সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়তে বললি সূরা ফালাক পড়ে, আবার কালেমা পড়তে বললে আর একটা পড়ে। এমনি ভাবে অনেক উল্টো পাল্টা। আছে না নাই? প্রধান অতিথি মনে এখনো খাওয়া দাওয়া করিনি নাকি? করেছেন? যাক আলহামদুলিল্লাহ। তা আপনি কোনে যাচ্ছেন? খাতে যাচ্ছেন না কষ্টই যাচ্ছেন? তাহলে অতিথি এই পাশে আসে, আপনি খাতে যাচ্ছেন তো পান খাইছেন, তো আবার খাওয়া লাগবে। বলছে না খালি খেলো হবে না। হ্যাঁ ও আমার ভাইরা, আপনারা খুশি কিনা আজকের মাহফিলে? আমরা অখুশি হইতে চাইছিলাম, কিন্তু আপনাদের রেসপন্স দেখে অখুশি হওয়ার সুযোগ নেই। মানে রাগ করতে চাইছিলাম, কিন্তু আপনাদের এই আন্তরিকতা দেখে সে রাগ করার কোনো লাইনই পেলাম না। একটু যে অতিথি সাহেব একটু যে রাগ করবো আপনার কয়রাই সেটা, সে কোনো লাইন হইল না। রাগ করার মতো কোনো, এত সুন্দর অতিথি থাকলে রাগ করা যায়? রাগ করার মতো কোনো লাইন আছে? আমি বললাম মনে হয় খাননি, আমি মনে করছিলাম যে দুটো খাতি পাঠাবো, কাছে না খেয়ে আইছি, জোর আছে, আপনি চালান। ঠিক আছে না ভাইজান? তাহলে এই গানটা গেয়ে তারপর শুরু করবেন। হ্যাঁ এটা গেয়ে শুরু করি। হুজুর মিলাদ করি কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কয়রারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ,
সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনার একটা কথা বলি, এই যে কোরআন শরীফ এখানে আছে, আমি তো পড়লাম, এত পড়া পড়লাম, এ মাথা ও মাথা সব পড়া শেষ। আমি পড়ি, আমার বউ পড়ে, আমার বিটার বউ পড়ে, আমার ছেলে পড়ে, আমার শ্বশুর শাশুড়ি সবাই, আমাদের 14 গোষ্ঠী পড়ে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ কোরআনে আছে না নাই? তাইলে যে খুঁজে পাই নাই, কেন পাই নাই? হ্যাঁ, কে জন্য? বোঝে নাই, পাগল বোঝে নাই। কি বোঝে নাই? এই যে আপনার আমার আব্বা এদিকে আসতো না, আমার আব্বা তো অনেকেই দেখেছেন। আমার আব্বা একটা উদাহরণ দিত, প্রধান অতিথির একটা মনে করেন দোকান আছে কয়রা বাজারের উপরে, তো দোকান, এই দোকানে লোকের ভিড় হয় বেশি বলে, তো উনি একটা কর্মচারী না রেখে, বুদ্ধি আছে তো মাথায়, তো একটা ময়না পাখি কিনে এনেছে। এই নিয়ে ওরে ভাষা শিখাইছে, বুলি শেখে না, বুলি ফোটে না, ময়না পাখিরে শিখাইছে, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে, এইটা শিখাইছে ময়না পাখির। আর ময়না পাখি করে কি, ওই যখন দোকানে ভিড় হয়ে যায় তখন বলে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, মানে ময়না পাখির এইটা শিখাইছে, ও এইটা বলে। এখন হঠাৎ করে একদিন প্রধান অতিথির সাথে বিরোধী যে পার্টি, ওদের কোনো একটা কারণে গোলমাল পাইতেছে, ধরেন উনি কথার কথা টিরাকের পক্ষে, আর নৌকা পাশ করেছে, করার পরে এবার কুপান, হ্যাঁ আছে না নাই? তো এখন মারামারি যখন চলছে, অনেক লোকের ভিড়, মারে যখন তখন লোক ভিড় হয় না কম হয়। এখন ময়না পাখি ভিড় দেখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে, লাইন দাও। এখন এই লাইন দাও এক এক করে এসো, এই কথা শুনে যদি লাইন দিয়ে মারা ধরে, তা কি সভাপতির কি অন্তত কবরে লাশটা নামানোর চান্স পাওয়া যায়? কথা কি বোঝা গেছে? তার মানে ময়না পাখি যে যা বলছে ও তো বোঝে নাই, ও যে কোন সময় লাইন দাও এক এক করে এসে বলতে হবে ও তো জানে না। ও লোকের ভিড় দেখেই মনে কাছে কই লাইন দাও এক এক করে এসে, লাইন দাও এক এক করে এসে। এই হইলো বেকায়দা অবস্থা। ওরা আসলে কি, আরেকটা বলবো, গতকাল আব্দুল্লাহ আলামিন ভাই এলো না? হ্যাঁ, আব্দুল্লাহ আলামিন ভাই একটা উদাহরণ দেয়, খুব সুন্দর উদাহরণ, এইটা এই গানের জন্য পারফেক্ট। সেটা হলো আব্দুল্লাহ আলামিন ভাই বলতেছে যে ওই এক মসজিদে একটা মুসাল্লি আছে, সে একটু কানা, তো তাই মানুষ কি বলে কানা মুসাল্লি। আর একজন আছে একটু পায়ে ঠ্যাঙে খাটো, খুড়া, ইমাম, সে হলো ইমাম কিন্তু পায়ে একটু খুড়া, এই জন্য তারা কি বলে খুড়া, বা আপনারা কি বলেন খুড়াই বলেন। এখন এই খুড়া ইমাম আর ন্যাংরা এই কানা মুসাল্লি দুইজনে তর্ক করতেছে। এইবার বিপিএল এ সাকিব আল হাসান খুব ভালো খেলতেছে, আর একজন হচ্ছে ছাই খেলতেছে। ও খেলছে এই জন্য মানুষ ভুয়া করে স্লোগান তুলেছে, ভালো খেলছে না। এই দুইজনে তর্ক করতে মাগরিবের আজান হয়ে গেছে, বলছে না বাদ দাও, চলো নামাজ পড়ে আসি। এখন ইমাম মনে আছে তো কি খুড়া, আর কানা কি মুসাল্লি। ইমাম সাহেব মাগরিবের নামাজে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ, হুজুরে কোন ধরনের হুজুরে, খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর মসজিদে এসে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফির। আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম, আপনি তো আমাদের গ্রামের হুজুর, সম্মানিত হুজুর, যশোরতে এসে ইমামতি করছেন, মাফ করলাম, কিন্তু অন্যদিন যদি বলেন গো আমি যতই কানা হই আমি কিন্তু ক্ষমা করব না। এবার যেদিন আবার একদিন হুজুর তেলাওয়াত করেছেন নামাজের মধ্যে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর সহ্য করতে পারলাম না, আমার ধৈর্য ওই নদী পার হয়ে সামনে আবার চলে গেছে, আর কত ধৈর্য ধরবো। আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি মাফ করে দিছি। আমার বউ কত যত্ন করে মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, টিফিন বাক্সে ভরে দেয়, আর আপনি বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, তাও ফিরাই। আপনি ইমাম পড়ার অধিকার আছে, আমি তো মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আজকে আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া, তাহলে কি বোঝা গেছে? কি বোঝা বোঝে হুজুর
জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দিই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। এই কোরআনের মঞ্চে কিসের রাজনীতি? কোরআনের স্টেজে উঠে কোরআনের মাহফিলে বসে কোন হুজুর যদি রাজনীতি করে নামাই দেবেন, বলবেন আপনার তো এখানে ভোট করার জন্য আনি নাই। কিন্তু হুজুর যদি কোরআন এবং হাদিসের আঙ্গিকে কথা বলে আর ওই কথাগুলোকে কেউ যদি বলে রাজনীতি, তাহলে তার নামাতি হবে। কথা কয় না? কোরআনের কথা কি কোন রাজার কথা, কোন বাদশার কথা, কোন মন্ত্রীর কথা, কোন প্রতিমন্ত্রীর কথা, খালেদা জিয়ার কথা, জিয়াউর রহমানের কথা, বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার কথা না, কারোর কথা না। সেই আল্লাহর কথা বলা যাবে না? যাবে না? সেই আল্লাহর কথা বলতে গেলে কেন এত আধারে বুঝি না, বুঝি না। ঠিক না বেঠি? বাধা আছে না নাই? আমরা এই কথাগুলো বললে এক শ্রেণীর লোক আছে, তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া শুরু হয় না, হয় না? আর শুরু যে হবে এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, দ্বীনের আলোকে, কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমি আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের সংবিধান থেকে মুছে দিতে চাইছিল না? চাই নাই? কিন্তু সে কি আছে যে সংসদ থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম মুছে দিতে চাইলো, আর আল্লাহ বলল তোর সংসদের খাতা থেকে নামটা মুছে দিলাম। ঠিক না বে? ঠিক বলবো? বলবো। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। ঠিক না বে? ঠিক। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মুসলা, তোমার কেন জলি? এমন জ্বলালো কাছে না নাই? আমাদের ওই দিকে আছে, কিন্তু কয়রাই নাই, নাই রে। হ্যাঁ, এখানেও আছে। ও চললে তো সমস্যা আছে, এখানে থাকলে সে অসুবিধা নেই, সবাই মিলে থাকুক, ভালো থাকুক। খেলা হবে, হবে ইনশাআল্লাহ। থাকবেন 12টা পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? 12টা মানে তো বেশি রাত নেই। হ্যাঁ, 1টা পর্যন্ত হুজুরে যাওয়া লাগবে না বাবা রে। 10টায় দিলি 1টা পর্যন্ত ঠিক আছে। আমি বলি কি, দাওয়াত নেওয়ার সময় বলে দিই, এখানে তোমার উস্তাদের মাধ্যমে দাওয়াত নিয়েছে, তা উস্তাদের বলা ছিল উস্তাদ আপনি উঠবেন কিন্তু আমার আগে না, আপনি আমার পরে।
তো উনি সর্বোচ্চ চেষ্টাও করেছেন। যখন নিয়ে আসছে তখনও আমার বললো কবির আমার কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমি কথাও বললাম, ওই যে আমার সে ভাইজান কই ভাই বলছে যে অসুবিধে নেই, আপনি আসেন। আমার একটু আসতে দেরি হয়েছে, কারণ আপনাদের রাস্তায় তো উন্নয়নের গণজোয়ার তৈরি হয়ে গেছে। তো এত উন্নয়ন হলেই তো রাস্তা আগানো যায় না, উন্নয়নও মাঝে মাঝে রাস্তা বাইতে থাকে। হ্যাঁ, তো এখন এই জন্যই ওই ঝামেলা হয়ে গেছে। তো আসতে একটু দেরি হয়ে গেছে, সামান্য 10 মিনিট লেট হয়ে গেছে, এর জন্যই অসুবিধা নেই। তবে যাই হোক, 10টায় দিতে চাইলো, বললো 10টায় দেবো, পরে বললো 10 থেকে 10 মিনিট দেরি হবে। তো সেই 10 মিনিট দেরি হলো ওই খাস কাটার রচনা বোঝেন না, জানেন? আর ওইটা না বললাম, কিন্তু পাবনায় দেখলাম অনেকেই মনে করে পাবনায় পাগল বেশি, না পাবনায় বুদ্ধি আছে। আমি দাওয়াত নেওয়ার সময় বলি কি, আমার যদি 9টায় দেন দিয়ে যদি বলেন 12টা পর্যন্ত করতে কোনো অসুবিধা নেই। 10টায় দিলু 12টা, 11টায় দিলু 12টা, 11:45 দিলু 12টা, ওরা করিস কি 12টার সময় তুলিতেছে। দেই হুজুর কি করে, 12টায় তুলিতেছে, যে হুজুর তো 12টায় শেষ করতে চায়, তাই এখন তুলে দিলাম 12টায়, দেখে হুজুর কি করে। আপনার শ্যামনগরে আসলাম গত বছর, এই বছরের একটা দাওয়াত নিনি শ্যামনগরে। আমি আসতেছি, বলছি আমার স্টেজ দেবেন কয়টায়, বলছে আপনি আসার সাথে সাথে স্টেজে উঠাবো, আসার সাথে সাথে স্টেজ উঠাবে। আমি খুব জোরে গাড়িটা নিতে আসলাম, ওরা স্টেজে উঠাইয়ে বলছে সালাম দেন, দিদি তো বলছে আসেন। আমি কনে বলছে এবার রেস্ট করেন, 2 ঘন্টা পরে আসতে হবে। সহ্য না করি পারবেন? সহ্য না করি পারা যায়? বেদকাশী আসিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে 30তম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাওলানা শাহাদাত হোসেন সাহেব, উনি মনে হয় একটু নিচে গিয়েছেন নাকি? নিচে গিয়েছেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সর্দার সাহেব। আমি ধারণা যেটা করেছি আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান 6 নম্বর উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ। মাশাআল্লাহ, আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন, যে মানুষ কোরআনের মাহফিল পাহারা দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ প্রতিটা ইউনিয়নে দান করুন, বলেন আমিন। যে মানুষগুলো কোরআনের মাহফিলের পক্ষে কথা বলবে, যে মানুষগুলো ইসলামের পক্ষে কথা বলবে, যে মানুষগুলো ইসলাম দিনের পক্ষে সহযোগিতা করবে, এই মানুষগুলোর দরকার আছে না নাই? কিন্তু অনেক মানুষ আছে যারা চেয়ারম্যান হওয়ার পরে চেয়ার পাইলে আর মাথায় কাজ করে, অমনি যত রাস্তাঘাট আছে সব ঝাড়ি খায়। অনেকে আছে রাস্তা দেখবেন ভাঙা, একেবারে তেজ মারা, সারা গাড়ি চালানো যাচ্ছে না, সব কানে নিয়ে গেছে। বিধবা ভাতার কার্ড দিয়েছে দেশের শালীর নামে, আপনি না বলো দেশের শালীর নামে। ও জিজ্ঞেস করা হইলো যে কি ব্যাপার, বিধবা ভাতার কার্ড তোমার শালি দেখলাম চাই তুলে নিয়ে গেল। বলছে আমার শালু তো বিধবা। বলছে কই বিধবা কি করিল? বলছে জানো না, বিধবা মানে তাকে স্বামী নেই। তো বলছে তোমার শালির স্বামী নেই কেন, কি হয়েছে? তো বলছে এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই শালি বিধবা। বুদ্ধি আছে না? হ্যাঁ, হারাম খাবে না, হারাম খাওয়ার বুদ্ধি নেই। যাক, এরম চেয়ারম্যান আছে, আল্লাহ চেয়ারম্যানদের থেকে হেফাজত করুন, বলেন আমিন। এছাড়া আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, যারা আমাদের রাহবার, আমার আব্বার সাথে আলোচনা করতেন, অধ্যাপক হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব। উনি আমাকে, মানে আমি ওনাকে উস্তাদ সম্বোধন করি আর উনি আমাকে মিয়া ভাই সম্বোধন করে। আল্লাহু আকবার, এত উদার মানুষ। উনি আলোচনা করে গেছেন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা গাজী শাহরিয়ার সবুজ সাহেব, আল্লাহ ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া আজকে আরো অনেকেই হয়তো আলোচনা করে থাকতে পারে। আমার সামনে উপবিষ্ট কয়রার দিন প্রিয়, ইসলাম প্রিয়, সবচেয়ে আমার মনে হচ্ছে যে যত মাহফিল আমি দেখেছি এর থেকে অনেক বেশি শ্রোতা পেয়েছি, আবার এর থেকে অনেক কমও শ্রোতা পেয়েছি, কিন্তু এখানকার শ্রোতাগুলো মনে হচ্ছে যে আল্লাহ জান্নাতি শ্রোতা পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের মধ্যে যে আন্তরিকতা, যে আপনাদের মধ্যে যে মানে একটা মাহফিল শোনার জন্য যেটা দেখতে পাচ্ছি, এটা সত্যি আমাকে মুগ্ধ করছে। আওয়াজটা এত খারাপ, তারপরেও আমার মনে হচ্ছে যে আমি খুব ভালো একটা জায়গায় এসেছি, আলহামদুলিল্লাহ। তো আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আছেন, রত্নাকর মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেন শুকরিয়া আদায় করব? কারণ আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, দিয়েছে না দেয়নি? আমরা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি, আল্লাহর কাছে আল্লাহর পা ধরে কান্না করছিলাম নাকি যে আল্লাহ তুমি আমারে কুত্তা বিলাই বানায়ো না, মানুষ বানাও? বলছি এটা? আল্লাহ তুমি আমারে খাটাস বানায়ো না, সাপ বানায়ো না, বেজি বানায়ো না, আমারে মানুষ বানাও, কইছি এটা? কিন্তু আল্লাহ নিজে সে আমাদেরকে মানুষ বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, অন্য 10 জনের থেকে, এই তোকে ভালো বললাম বলি উঠে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কি হয়েছে? মুতু ধরিছে? মুতু ধরলে যাও শোনা, আটকে রেখে না কিডনির পাথর হবে। তো একটুখানি সামান্য সময়, আর বেশি সময় তো নেই, আধা ঘন্টা,
আধা ঘন্টা। আমার উঠার আগে বলে দিয়েছে হুজুর ওয়াজ কম হবে, গান বেশি হবে। আমি কয়েকটা ধুমধামাক্কা গান শুনে চলে যাবো ইনশাআল্লাহ। খেলো হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। যাই হোক ভাইরা আমার, তো এখন এই যে আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে বানায় পাঠাতে পারতেন না? পারতেন, সেটা বানান নাই। দেখেন মাঝে মাঝে উদাহরণ দিতে যে আমি বলি যে রাস্তার এ পাশের পিঁপড়া আর ও পাশের পিঁপড়া, দুই পাশের পিঁপড়া হঠাৎ ওদের ছেলে বড় হয়েছে তো বিয়ে দেবে, এই জন্য পাত্রী দেখার জন্য রাস্তার ওই পাশে গেছে। যে এ পাত্রী একটা পছন্দ হয়েছে, হওয়ার পরে ওরা বলছে ঠিক আছে বরযাত্রী নিয়ে আস। বরযাত্রী নিয়ে এরা রাত্রি লাইন ধরি যে রাত যখন 12টা বেজে গেছে আর লোক চলবে না, চলো রাত্রি বিয়েটা সেরে আসি। বিয়ে করার জন্য লাইন ধরি বরযাত্রী চলে গেছে, বিয়ে করে বিয়ে খেয়ে তো ফিরে আসছে। চেয়ারম্যান মোটরসাইকেল নিয়ে তো রাস্তা দিয়ে যাচ্ছে, ওই পিঁপড়ের শাড়ি দেখে চেয়ারম্যান মোটরসাইকেলের চাকা উঁচু করি পার করি তারপর বাড়ি গেছে। গেছে? যাই নাই। কি করিছে? ওর পদ্মে মারি দিয়েছে। এখন বর মূল্য না বউ মূল্য খোঁজ না, কথা কয় না। বর মূল্য না বউ মূল্য, ওদের কান্দার লোকও তো নেই, চাপাতে ঠিক চলে গেল। এটা করে না করে না। এই পিঁপড়া আল্লাহ চাইলে বানায়। আবার অনেকেই মনে করতে পারেন যে পিঁপড়ের কথা বলছে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নামল পিঁপড়ার নামে সূরাই দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। পিঁপড়া একটা উদাহরণ দিলাম, আরো যদি উদাহরণ দিই, ধরেন একটা শিয়াল, শিয়াল যদি বানাইতো। গতকালকে আমার গ্রামে আমার মাহফিল ছিল, মানে আমি আয়োজক। তো ওই মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলাম আমি, প্রধান বক্তা ছিল গোলাম মুর্তজা নুরি ভাই। হঠাৎ করে সকালবেলা আমাদের এক ছোট ভাই বলছে, ভাই আপনার তো এত বক্তাদের সাথে খাতেন, তাই আজকে একটা কোনো বড় বক্তা একটু টান দিয়ে নিয়ে আসা যায় না? তাই বললাম তাই একটু ট্রাই করে দেখি। তো আব্দুল আলমিন ভাই ফোন দিলাম, ও বলছে কয় ভাই, তাই বললাম তাহলে তার হবে না। আরেকজনের ফোন দিলাম গোলাম রব্বানি, কয় সে চুয়াডাঙ্গায় না কোন জায়গায়, কইলাম তাও হবে না। হামজা ভাইয়ের ফোন দিলাম, বলছে যে বাগেরহাট আছে, ওখান থেকে পিরোজপুর যাবে, তবে মনে হচ্ছে মাহফিল হয়তো হতে পারে, তো যদি হয় তাহলে টান মেরি চলে আসবানি। পরে যাই হোক মাহফিল একটা হইতে দেয় নাই, বাগেরহাটে উঠতেই দেয় নাই, করতেই দেয় নাই, কিন্তু পিরোজপুরে উঠতে দিয়েছে, অল্প সময় কথা বলতে দিয়েছে, বইলে পরে ভাই টান দিয়ে চলে এসেছে আমার মাহফিলে। তো ওই মাহফিল সেই একটা পর্যন্ত চালাইতে হইলো আলহামদুলিল্লাহ, গতকালকের মাহফিল। তো আমি বলছি ওখানেই আমার আলোচনার মধ্যে বলেছিলাম যে শিয়াল, একটু কি চিন্তা করেছেন? এই শিয়াল যে সবচেয়ে ভালো যে শিয়ালটা, হুজুর যে শিয়াল, মনে করেন কোনোদিন কারো মুরগি তো ধরেই না, বরং অন্যদেরকে ধরতে নিরুৎসাহিত করে। কয়েক দেখো মহিলারা মুরগি পোষে কত কষ্ট করি, গরিব মানুষ 4টে মুরগি পুষিয়েছে, তাও বাচ্চা ফুটিল, দুটো তাও অসুখ হয়ে মরে গেছে, আর দুটো বেঁচে আছে। এই দুটোর মধ্যে তোরা একটা ধরি আনিস না, ও খুব কষ্ট পাবে। এই কথা যে শিয়াল বলে, ওই শিয়ালও যদি দিনের বেলায় বের হয় সে সরিষার ক্ষেত থেকে, আর চেয়ারম্যান যদি মাঠে থাকে, হাতে যদি একখান কাইস্তি বা পাইচনি থাকে, বলেন তো সেই মারবে না? মারবে না? যে শিয়ালটা সবচেয়ে ভালো, সেও যদি দিনের বেলায় বের হয়, তাও কুপান আছে না নাই? আবার শিয়ালের বাচ্চারা যদি বলেন আব্বা কিংবা মা, তোমরা না হয় মুরগি ধরি মানুষের অতিষ্ঠ করেছো, আমরা তো বাচ্চা মানুষ নিষ্পাপ, আমরা তো কিছু করি নাই, তো আমরা যাই বাইরে। আসতে পারে বাইরে? আসে? আসে না। এই শিয়ালও যদি বানাইতো, তাও আমাদের পলায়ে থাকা লাগতো, কথা কয় না। যদি বাঘ বানাইতো, বাঘ তো এত শক্তিশালী, তাও তো কয়রাবাসীর কাছে বাঘ কিছু না। কয়রাবাসীর কাছে বাঘ কিছু, এরা সুন্দরবনে যাই বাঘ আরো একে দেখি ভয় পায়। মাঝে দুই একজন হয়তো মাঝে মাঝে অ্যাটাক হয়, তাও শুনি বাঘের সাথে মারামারি করি, তো বাঘের কুপান্তে চলে আসে। হ্যাঁ, বীর পুরুষ আছে না নাই? এই বীরত্ব শুধু বা রয়্যাল বেঙ্গল টাইগারের বীরত্ব সুন্দরবনে দেখালে হবে না, এই বীরত্ব শুধুমাত্র আগান বাগানে দেখালে হবে না, মাঝে মাঝে রাজপথেও এই বীরত্ব দেখানোর দরকার আছে না নাই? আমরা যেই মাসে বসেছি, এই মাসের নাম কি? ফেব্রুয়ারি মাস। এই মাসের 21শে ফেব্রুয়ারি, আর কয়দিন পরে? কয়দিন কি এর একদিন, কাল দিন পরে, এখনো আসেনি। আমি তো মনে করলাম আজ 20 তারিখ, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে আছে। কয় তারিখ? 21শে ফেব্রুয়ারি। কি দিবস? ভাষা দিবস। এই ভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন আসলো? কারণ এই বীর বাঙালি 1952 সালের ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দু কখনো আমাদের রাষ্ট্রভাষা হতে পারে না। আমরা যে মায়ের কাছ থেকে ভাষা শিখেছি, সেই ভাষাই হবে পূর্ব বাংলার ভাষা। সুতরাং আমাদের এই রাষ্ট্রভাষার দাবিতে আমরা লড়াই করব, সংগ্রাম করব, যদি প্রয়োজন হয় রক্ত ঢেলে দেব। এবং সেই দিন রক্ত ঢেলেছিলেন রফিক, শফিক, জব্বার, বরকত। তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত জমিনকে জাগ্রত করেছিলেন, সবুজ জমিনকে লাল করেছিলেন, শহীদ হয়েছিলেন, কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন, ওগো পাকিস্তানের হানাদারেরা, তোমরা শুনে নাও, আমরা আমাদের মায়ের ভাষার জন্য রক্ত দিতে জানি, কিন্তু মুখের ভাষা, মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ
1971-এর 7ই মার্চে রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহান স্থপতি ভাষণ দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই সময় বঙ্গবন্ধুকে দেখে নাই এমন অনেক মানুষ ছিল যারা বঙ্গবন্ধুর কথাটা শুধুমাত্র বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনেছিল। ঠিক বলছি তো? আবার যেন বললেন না যে রাজনীতির কথা করছি, এটা কিন্তু ডাইরেক্ট বাংলাদেশের কথা। তো এখন এই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি, আপামর জনসাধারণ লুঙ্গিটাকে উল্টো করে ভাঁজ করে পরে, কেউ বা কাঁচা দিয়ে, আমার যশোরেও এখনো একটা ভাস্কর্য বানানো আছে, কাঁচা দেয়া বন্দুক একটা হাতে করে নিয়ে দাঁড়ায় আছে দামাল ছেলে। এই দামাল ছেলেরা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, রক্ত ঝরিয়েছিল, 9 মাস ধরে সংঘর্ষ করে পাকিস্তানি হানাদারদের প্রমাণ করে দিয়েছিল আমরা ইজ্জত হারিয়েছি, আমরা লাখে লাখে শহীদ হয়েছি, আমরা রক্ত ঢেলেছি, কিন্তু আমরা প্রমাণ করে দিতে চাই এই বীর বাঙালি রক্ত দেয়, শহীদ হয়, জীবন দেয়, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেয় না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআনকে সামনে নিয়ে, সেই জাগ্রত হতে হবে ইসলামকে সামনে নিয়ে, সেই জাগ্রত হতে হবে আল্লাহ ও তার রাসূলকে সামনে নিয়ে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে 9 মাস নয়, যদি 9 বছর লাগে, 9 বছর সংগ্রাম করতে হবে। 9 বছর শুধু নয়, আমাদের 30 লক্ষ শহীদ 1971-এ শহীদ হয়েছিল। ইতিহাস বলে যদি আমাদের 30 লক্ষ নয়, 60 লক্ষ জীবন যায়, জীবন দিতে হবে, কিন্তু প্রমাণ করে দিতে হবে বীর বাঙালি মুসলিম জনতা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য রক্ত দিতে জানেন, শহীদ হতে জানেন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো, এই শপথে কারা কারা দীপ্ত দেখতে চায়? আপনাকে জাগতেই হবে, আপনাকে জাগতে হবে। কেন? আপনি যদি না জাগেন, আমার বিশ্বাস ইতিপূর্বে আমার উস্তাদ জিউ বলে গিয়েছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনা হয়েছে সেটা আমাদের বাংলাদেশের জন্য অনাকাঙ্ক্ষিত। বলেন ঠিক কিনা? এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বাংলাদেশের মুসলমান প্রত্যাশা করে না। মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রচ্ছদে যে ছবিগুলো ছাপানো হয়েছে, এই ছবিগুলো মাদ্রাসার বইয়ের সাথে যায়। শুধু তাই নয়, মনে হয় তোয়েব ভাইয়ের এখানে তো দেখলাম যে বইটাও এনেছিলেন। আমাদের শিক্ষা এবং সংস্কৃতিতে মাদ্রাসায় হারমোনি, ডুগি, তবলা এবং কিভাবে নাইসে বিয়ারিং দিয়ে ঘুরতে হয় এটা শেখানো হয়েছে। এ কথা কয় না, কয় না। এই দেখেছেন আপনি? এই দেখি না, এই আমার ক্যামেরাম্যান কই নেই, কোনে রাখছো ওইটা? হ্যাঁ, দেখাই দিতাম একেবারে কোন মাহফিলের স্টেজে থুয়ে চলে আইছি। প্রতিটা পাতা ফটোকপি করে রেখেছি। মাদ্রাসার শিক্ষা সংস্কৃতিতে হারমোনি, ডুগি, তবলা, নাচা, গাওয়া, এমনকি মানচিত্র একটা দেয়া হয়েছে, যেই মানচিত্রে ইসরায়েলের নাম আছে কিন্তু ফিলিস্তিনের নাম নাই। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থায় আমার মাদ্রাসার ছাত্রদের হারমোনি বাজানো শিখতে হবে, গিটার বাজানো শিখতে হবে, ডুগি, তবলা বাজানো শিখতে হবে। আমি বলেছি মাদ্রাসায় হারমোনি, গিটার না ঢুকায়া বরং স্কুল, কলেজ, ভার্সিটিতে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস ঢুকিয়ে দিতে হবে। এটা যদি ঢুকানো হয় তাহলে ধর্ষণ কমে যাবে, জেনা কমে যাবে, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর এত যুবক যুবতী কপত কপতি পাওয়া যাবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কয়রার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। সবাই না, অনেকেই টিকটকে ভিডিও ওরা করে, করে না, করে না?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার অতিথি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবা তুমি খাই, বাবু তুমি খাইছ কি? বলে না বলে না, বাবু তুমি খাইয়াছো? না বাবু খাইনি, ও বুড়ে দাঁড়িয়ে গিয়েছে, খাইনি এখন। ও নেদা কুদি, ও দুধ খাবে, এই বলে না বলে না। আর আগের সময় প্রেম করলি মুরব্বীরা এইগুলোকে খারাপ চোখে দেখতো না, দেখতো না। আর এখন প্রেম একদম মানে এটা হয়ে গেছে, মানে কোন রকম কোনো প্রধান অতিথি তো এখানে আছেন চেয়ারম্যান সাহেব, ধরেন আমার চাচাজি, ওই সময় আগের কথা বলছি, উনি হয়তো এসব কাজ করেননি। ওই যার ভাল লেগেছে দেখা যাচ্ছে চিঠি দিয়েছে, চিঠি বাতিজির কাছে দিয়েছে, ও যে দেখা যাচ্ছে মেয়ের কাছে না দিয়ে দিয়েছে মেয়ের মার কাছে। এই দুঃখী গিরাম ছেড়ি গার্মেন্টসে যে কাজ করেছে অসংখ্য যুবক, যে চিঠি ধরা খাই গেছে শাশুড়ির কাছে। এই ঠিক না বে ঠিক? আর এখন কোনো এটা যেন পান্তা ভা, ওই মেয়ে ছেলে বাড়ি নিয়ে আসে, নিয়ে আসি মা কয় এই কিডা? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। ওরে পাকামো। আর মাও কয় কি, কয় আল্লাহ তো আগের তো করবি না, আমি কয় রাত্রে আপেল আঙুর কিনে আনতাম, আব্বা ভালো আস। ওরে আমার আব্বা রে, পাকামো করার জায়গা খুঁজে পায় না আব্বা। এই আব্বা যখন আবার ওর বিয়ে না করি আর এক জায়গায় তেস মারে, তখন এইবার এই মেয়ে যদি দেখতে আসে, সভাপতি প্রধান অতিথি গেছে, সেই বলে মেয়ের কোনো জায়গায় ঘুটু ঘুটু ছিল না তো? কয় আল্লাহ কি বলছেন, আমার মেয়ে এত পর্দা ছিল, শালিকের সামনে কথাই কয় না। ওরে আল্লাহর ওলি, কথা কয় না তো জামাই বলি বলে ডিম সেদ্ধ করে খাওয়ালি কার? কথা কয় না, আছে না নাই? কোয়াশিংই যায়, আমরা এদিক নেই, আমাদের দেখি শুক্রবারেও কোয়াশিং খোলা, আমফান হয়ে তাও কোয়াশিং খোলা, সুনামি তাও কোয়াশিং খোলা, 10 ডিগ্রির নিচেই তাপমাত্রা তাও কোয়াশিং খোলা, পৃথিবীর স্কুল কলেজ সব বন্ধ, ওর মেয়ের কোয়াশিং খোলা। ও কোয়াশিংই যাবে, ওর কোয়াশিং বন্ধ। আবার ওই মা এসে আর এক বোনের কাছে জিজ্ঞেস করে, যার কাছে, ও বু তোর মেয়ে কি কোয়াশিংই যায়? তাহলে যাবে কেন? শীত পড়ছে, 10 ডিগ্রির নিচেই সব বন্ধ। আল্লাহ তোর মেয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী না। আমার মেয়ে কি শীত পড়ছে, যদি বরফ পড়ে ডাইরেক্ট পৃথিবী বরফ হয়ে যায়, তাও ওর কথা বন্ধ হয় না। এবার 3 দিন পরে এসে বুর বলছে, বাবু আজ 3 দিন হইলো মেয়ে বাড়ি আসেনি, পাচ্ছি না। তা বউ বলছে, দেখ কানে কাশিং কাশছে, ঠিক আছে না বাজান? হ্যাঁ, মায়ের হবে ডাইরেক্ট, কোনো কথা হবে না, ডাইরেক্ট মায়ের, ঠিক আছে তো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এমন আছে না নাই? পরীক্ষার জন্য মাইক বন্ধ, মাহফিলের মাইক চালানো যাবে না, পরীক্ষার জন্য বন্ধ রেখে ওয়াজ করা হচ্ছে। আমি বাঘে বাই যে কলারুয়া সাতক্ষীরায় ওয়াজ করতেছি, বললো মাইক চালানো যাবে না, প্রশাসন থেকে ফোন দিয়েছে। আমি মুখী ওয়াজ করবো, প্রস্তুত হয়ে বসে আছি স্টেজে। হঠাৎ করে 2 জন যুবক এসে বলছে, হুজুর
দোয়া করি দেন। আমি বলছি কে কি হয়েছে, বিয়ে আসছে না নাকি? বলছে না আমাদের ম্যাট্রিক পরীক্ষা। আমি বললাম তোকে জন্য মাইক বন্ধ রেখে তোরা মাহফিল, কথা কি বোঝা গেল? প্রশাসনতে মাইক বন্ধ করতেছে যে তোকে পড়তে হবে, তোকে পড়ার জন্য কোনো অসুবিধা না হয়, আর তোরা আইসির মাহফিলে দোয়া নিতে না পড়ি, তাহলে তোকের মানুষ বানাবো কি করে? আমার এইটা কম ভাই, বুঝতে পারিছেন বিষয়টা? সত্যি বলছি না মিথ্যা বলছি? আর আমাকে তো দোষের শেষ নেই। ওই যে ডিজে কুপাকুপি হবে, ওতে পরীক্ষার ক্ষতি হয় না, কথা কয় না। ডিজে কুপাই না বোঝেন? 3 তলা ছাদের পরে বিয়ে আসছে, রাত 12টার পরে কুপা আসছে, দুমদাম করে পালঙ্ক কেঁপে উঠতেছে, ওতে পরীক্ষা খারাপ হয় না। পরীক্ষা খারাপ হয় খালি মাহফিল করতে গেলে। আমার দিয়ে একজন, আমি প্রশাসনের কথা না কই, যাই হোক, এক ফোন দেশে দিয়ে বলছে আমি অমুক, আপনি কবির বিন সামাদ? করলাম হ্যাঁ বলেন। তা বলছে আপনারা মাহফিল করেন, আমরা তো বন্ধ করি না। না মানে তা বলছে যে শোনেন, মাহফিল তো বন্ধ করি না, আর করার দরকারও হয় না, কিন্তু একটা দাবি আপনাদের কাছে আমরা প্রতিটা বক্তার ফোন করে বলে দিচ্ছি, আবুল কালাম আজাদ বাশার, আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা, গোলাম রব্বানি, যারা যারা ভাইরাল, এম হাসিবুর রহমান, সবাইকে ফোন করে বলে দিছি, আপনাকেও সেই গতানুগতিকভাবে দায়িত্ব থেকে ফোন করছি। কি? তো সেটা হলো আপনারা মাহফিল দাওয়াত নেওয়ার সময় আপনাদের মাহফিলগুলো বড় হয়, বলে দেবেন যে মহিলা প্যান্ডেলে 15 বছরের বেশি বয়স এরকম ছেলে যেন না ঢোকে। 1 নম্বর কথা বললাম, ওকে গুড, মানলাম, কোনো অসুবিধা নেই। 2 নম্বর কথা হলো যে মহিলাদের জন্য 1 টাইম টয়লেট যেন বানাই দেয়, তাদের যেন কষ্ট না হয়, প্রকৃতির প্রয়োজনে তারা যেন এই কাজটা করতে, মানে তাদের 1 টাইম টয়লেট থাকলে সুবিধা হয়। মানলাম, বললাম ওকে, এটা খুবই সুন্দর, আসলে সুন্দর সিদ্ধান্ত না? সিদ্ধান্ত তো সুন্দর। তো আমাদের কথা হলো আমরা এগুলো তো মেনে নিচ্ছি, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মাত্র মহিলা প্যান্ডেলে 14 বছরের 15 বছরের উপরের বয়স একটাও তো ঢুকতে দেবই না, এবং দিও নেই। কিন্তু 14 তারিখ ওই যে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার মারে, উড়া ঠেকাবে কিনা? কথা কয় না? আছে না নাই? ওইটা না ঠেকায়ে করে কি মিস্টার বল্টু, আপনার এই যে ধরেন বর্ডার আছে না নাই, ভারতের বর্ডার, বেনাপোলের বর্ডার নাম শুনেছেন? বেনাপোলের বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। বলছে বল্টু তুই সাইকেলে করে কি নিয়ে যাচ্ছিস, কি পাচার করছিস? স্যার বালু। স্যার কয় বালু কেউ ভারতে পাচার করে? বলছে স্যার আমি বালু নিয়ে যাচ্ছি স্যার, সাইকেলে বালু ছাড়া কিছু নেই। এই চেক করবো, চেক করা হয়ে গেল, বলছে না বালু, বালু ছাড়া কিছু নেই, ছেড়ে দিয়েছে। আবার দ্বিতীয় দিন যখন মিস্টার বল্টু আবার আধা বস্তা বালু সাইকেলে করে আনছে, পুলিশ বলতেছে এই বল্টু দাঁড়া, তোর সাইকেলে করে কি পাচার করছিস বল, সত্যি কথা বল। স্যার বালু স্যার, এই আগের দিনও বালু, আজকেও বালু। কই আমরা চেক করে দেখি। চেক করে দেখে না, সত্যি বালু। এরপরে আবার মিস্টার বল্টুর ছেড়ে দিয়েছে, পরে তৃতীয় দিন আবার বালু নিয়ে আসছে, এই সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার দাঁড়া, এই বালু আজকে ডাইরেক্ট চেক শুধু এখানে হবে না, ঢাকায় পাঠাবো, ওখান থেকে বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো এই বালু কি শুধু বালু নাকি এতে কোনো নাশকতা আছে। চেক করে দেখে না, সত্যি শুধু বালু। চেক করার পরে বল্টুর সাথে কয়রা বাজারে দেখা প্রশাসনের লোকের, ডেকে বলছে বল্টু কেনা, তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু পাচার করিস, কোন দুঃখী? বলছে কেন? বলছে আরে বাবা কত লোক কত কি পাচার করে, আর তুই সাইকেলে করে খালি আধা বস্তা বালু নিয়ে যাস, যা শুধু বালু, অথচ আমাদের দেশে বালুর কোনো অভাব নেই, তুই এই বালু কেন পাচার করিস, সত্যি কথা বল। বলছে স্যার সত্যি বলবো না মিথ্যা বলবো? কাছে না তুই সত্যি কথা ক, সাইকেলে করে বালু কেন পাচার করিস? বলছে স্যার সত্যি কথা হইলে আল্লাহর কিরে করে বলছি, আমি আসলে বালু পাচার করি না, আমি ওই ডাইরেক্ট সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ি চেক করছে কি, কত কি ঘটে যায়, কত কি হয়ে যায়। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে 6 জন মিলে গণধর্ষণ করলো। আমার বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরিয়ে দিল, আমার দেশের নাগরিক দাও দাও আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। যখন তাকে বাঁচাতে গেল তখন বললো আমাকে বাঁচাইও না, আমি বাঁচতে চাই না, পৃথিবীতে থাকতে চাই না। জিজ্ঞাসা করা হলো কেন তুমি বাঁচতে চাও না? বললো এই ট্রেনে আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, তারা এই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে গেছে। আমি কাদেরকে নিয়ে বাঁচবো, আমি কাদের নিয়ে দুনিয়া করব? সুতরাং আমি ওদের সাথে এই আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে চাই। এইভাবে বাংলাদেশে নাশকতা আছে না নাই? জেনা আছে না নাই? কত ধর্ষণ! কয়দিন আগে দেখলাম
বগুড়ার নন্দীগ্রাম থেকে একজন লাইভ প্রচার করতেছে সকালবেলায় ফেসবুকে, যে সকালবেলা মাঠে এসে দেখি এই সরিষার ক্ষেতের আইলে একটা লাশ পড়ে রয়েছে, একটা বোনের লাশ। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এমনি ভাবে আনাসে কানাসে অনেক ঘটনা ঘটে না কত ঘটনা ঘটে যায়। আবার যদি টাই কোট পরা লোকদের কথা বলি, বাংলাদেশে আমার সরকার উন্নয়নের জন্য কত টাকা দিচ্ছে, কত বাজেট দিচ্ছে, রাস্তা করার জন্য, বিল্ডিং করার জন্য, সেতু করার জন্য, ব্রিজ করার জন্য, কালভার্ট করার জন্য। আর ওই টাকাগুলো অর্থনীতি উড়া পড়ে আছে। এই জন্য বুদ্ধি করে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ও হয় সত্যি। আমি আবার ওই মানে মাঝে মাঝে ছোট মানুষ তো ভুল হয়ে যায়, এটা মনে কিছু করি। মানে হুতো সে অনেক সময় একজন ওই তারাবি পড়ায় রোজার মাস তো এই বাড়ি এসে খাতি ওই ইফতার করে এসে একটু শুয়েছে, ঘুম এসে গেছে। তো ঘুম এসে যেই চেতনা পেয়েছে পালি দেখে যে তারাবি জামাতের টাইম 10 মিনিট পার হয়ে গেছে। ও লাভ মেরে উঠে তাড়াতাড়ি আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ে করে নিয়েছে দৌড় মসজিদে। এখন মসজিদে তো কিছু আল্লাহর ওলি থাকে না, কথা কয় না, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রোজার মাসে ওরে বাবা ও সামনের কাতারে ওর জন্য যাওয়ার খায়দা নেই। আবার যখন আমিন বলে মুখ দিয়ে এমন সেন বের হয় যে সুসো দৌড় মারে। সুসো কয় তোর পাশে আমি আসলাম, তুই তো থাকবি আমার পাশে। এই আসে না না আসে মানে কি অনেক আছে। আমার এক স্যার ছিল কলেজে, এখন ডিজাইন দিয়ে চলে গেছে, ওনার বাড়ি বরিশাল। স্যার আমার একদিন বলছে, স্যার ভাই কি বলবো দুঃখের কথা, মানে সিগারেট খাই তাদের নিয়ে কথা বলতে গিয়ে বলছে যে আমার এক চাচা ছিল সমবয়সী, তো চাচা একদিন অভিযোগ করলো তো চাচি আমার একটু কিস করতেও দেয় না। তো এই নিয়ে অভিযোগ করলো, তো আমি চাচি তো সমবয়সী, তো চাচির বললাম চাচি ওই চাচা বলছে এটা একটু হ্যাঁ তা বলছে কি যে চাচি বলেই ফেললো লজ্জা ভেঙে, বলছে তো চাচা বিড়ি খেয়ে মুখ যা করে দিয়ে তারপর পাশার কাছে মুখ নিয়ে যায়, তো মুখের কাছে নিয়ে যায় আছে না না এরা। তবে কয়রাই তো নেই, আছে এখানেও আছে। আল্লাহর ওলিরা এটা একটু ছেড়ে দেওয়া যায় না শোনা। রোজার মাসে আবার একজন বিড়ি টাইনতেছে, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, রোজা নেই আপনি? বলছে আসি। তো টানছেন তো বলছে বিড়ি খালি রোজা ভাঙে না। কনে পাইছেন? তো বলছে হাদিসে আম পাড়াই রয়ে গেছে, হাদিসে সহ্য না করি কত জ্বালা যে সাথে করে নিয়ে বেড়াচ্ছি। তাই সে বলি তাই ইমাম সাহেব ও তাড়াতাড়ি করে যে মসজিদে যাই গেছে, কমিটি বলছে এই এত দেরি হইলো খান আপনার, হ্যাঁ আপনি কি শুরু করেছেন, আপনি ইমামতি কি করার গা নাকি বেতনতে বাড়ি ঘটাই দেবে? তা বলছে ভাই রে একটু দেরি হয়ে গেল, ঘুমাই পড়িলাম, দেরি হয়ে গেল, আলিফ লাইলা শুরু হয়ে যাবে, আমরা কখন দেখবো, মানে ওই তখনকার সময় আলিফ লাইলা হইতো। তা বলছে অসুবিধা নেই, আমি একটু টাইনিয়ে দেবো মানে টাইনিয়ে দেবো একটু শর্ট করে মেরি দেবো। তো এই বললি, বলছে ঠিক আছে শুরু করার তাড়াতাড়ি। বলছে পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ে দিচ্ছে, এই করতে করতে আরো 5 মিনিট পার হয়ে গেছে। তাহলে মিজাজ আরো খারাপ হবে না? সভাপতি বলছে এই ইমাম সাহেব ভাই পাঞ্জাবি গায়ে দিয়েছেন কয়টা আপনি একসাথে? তো বলছে না একটাই তো। একটাই তো এত দেরি হচ্ছে কেন? বলছে দেরি হচ্ছে কেন করতে পারবেন, সে হাতা খুঁজে পাচ্ছি। বলছে হাতা খুঁজে পাচ্ছেন না, এখন সহ্য না করবেন, 5 মিনিট দেরি হয়ে গেছে, আলবিল্লা দেখাইবেন না তো আজকে। এই তখন তো বিদ্যুৎ ছিল না, হ্যারিকেনের আলো। বলছে এই হারিকেনটা একটু ভলিউম বাড়াই, এতে হুজুরির গলার কাছে ধর দিনই, একদিনই হাতা খুঁজে পাচ্ছেন, এখন গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি? হুজুর তাড়াহুড়ো করে আসতে দিয়ে বোর সায়াই নিয়ে গলায় গলায় বসে দিবে, তাকে হাতা খুঁজে পাওয়া যাবে? তো এখন আমি ছোট মানুষ, তো মাঝে মাঝে হয়তো কোন জায়গায় সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ একটু উল্টে পাল্টে হাতা পাল্টে যেতে পারে। আপনারা একটু ঠিক করে নেবেন, রাজি আছেন তো? একটু ঠিক করে নেওয়া যাবে ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সত্য না মিথ্যা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা? সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে আছে না নাই, এই হ্যালো কাকে ধরিয়েছে? কয় মাদকের আসামি। আল্লাহ ও মিস্টার বল্টু আমার লোক, ছেড়ে দিয়া হোক। আছে না নাই? এই হ্যালো আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে
কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, আছে না নাই? শুধু আছে তাই না, আমার চেয়ারম্যান এখানে আছেন, উনিও জানেন। কারণ যারা সচেতন মানুষ তাদের সামনেও পড়ে। আমার দেশের পরিমণি জেলখানায় ঢুকলো, তার হাতে বের হওয়ার সময় মেহেদির রং, আর মামুনুল হক যখন বের হয় তখন দাঁড়ানোর জন্য হাতে লাঠি ধরিয়ে দেয়া হয়। ঠিক না বেঠে? কত অপরাধী, কত খুনি, কত সন্ত্রাসী, কত বেঈমান, কত নাফরমান আমার দেশে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আর কত কোরআনের পাখি, কত হকের পক্ষে কথা বলা মানুষ কারাগারের মধ্যে দিন রাত কাটায়। বলেন ঠিক না বেঠি? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইসি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে না? যাবে না। এইভাবে যদি আল্লাহকে পাওয়া যেত, আমার রাসূল 40 বছর বয়স পর্যন্ত মক্কার কাফেরদের কাছে খারাপ হয় নাই, বরং তারা রাসূলকে এত ভালোবাসতো, এত পছন্দ করত। যখন হাজারে আসওয়াদ কালো পাথরটা বসাবে, মক্কা সংস্করণ করা হয়ে গেল, 4টা গোত্র গোলমাল শুরু করে দিল। মোড়ল গোষ্ঠী বলে আমরা বসাবো, চৌধুরীরা বলে আমরা বসাবো, সর্দাররা বলে আমরা বসাবো, আর শেখ গোষ্ঠী বলে আমরা ক্ষমতায় আমরা বসাবো। মানে উদাহরণ দিলাম, 4টা গোত্র তারা কি করলো, কয় আমরাই বসাবো এই পাথর। বলল 4 গোষ্ঠী বসাইতে, আমরা যে কোনো একটা গোষ্ঠী বসাবো। এরা বললো আমরা শ্রেষ্ঠ, ওরা বললো ওরা শ্রেষ্ঠ, ওরা বললো ওরা শ্রেষ্ঠ, ওরা বললো ওরা শ্রেষ্ঠ। এই নিয়ে গোলমাল হইতে হইতে সিদ্ধান্ত হলো যে আমরা 4 গোত্র যুদ্ধ করব, এবং যুদ্ধ করে যারা বিজয়িত হবে, যারা বিজয় অর্জন করবে, তারাই এই হাজরে আসওয়াদটা বসাবে। হঠাৎ একজন প্রস্তাব দিলে, দেখো যুদ্ধ করলে ক্ষতি না লাভ, উভয়েরই ক্ষতি। যুদ্ধ করলে সেই দেশ ভেঙে পড়ে। এই জন্য আমার আমেরিকার আল্লাহর ওলিরা ওরা বিভিন্ন দেশে যুদ্ধ লাগাই রাখে, যুদ্ধ লাগায়ে তাগাই থাকে। কারণ অন্যদের যদি ক্ষতি হয় তাইলে ওদের উপকার আছে না নাই? একদিক থেকে অস্ত্র বেচে, আর একদিক থেকে বগল বাজায় যে ওরা গোলমাল করতে থাক, আর এই ফাঁকে আমি কি কথা কয় না। একবার নাকি 3 জন যাচ্ছিল, তো 3 জন জাতি জাতি পথে রুটি ছিল 4 খান, রুটি ছিল কখান আপনারা মনে হয় এটা জানেন, যে 4 খান রুটি ছিল। তো 4 খান রুটির মধ্যে 3 জন 3 খান খেয়ে 1 খান থেকে গেছে। এখন এই 1 খান কে খাবে, এই নিয়ে হচ্ছে গোলমাল। এখন ভাগ করতে গেলেও হচ্ছে না সমানভাবে ভাগ করা, 3টে রুটি কি করা যায়? এবার 3 জনের সিদ্ধান্ত নিলে, এক কাজ করো, রাত্রি ঘুমাও, ঘুমোয়ে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবা, সে সকালে স্বপ্ন বর্ণনা করবা, সে এই রুটিটা খাবে। এখন মুসলমান করিস কি রাত 3টের সময় উঠে ওই রুটি খেয়ে চুপচাপ শুয়ে রয়েছে। আর একজন ছিল খ্রিস্টান, আর একজন ছিল ইহুদি, মোট 3 জন 3 ধর্মের। এখন এই দুইজন উঠে প্রথমে বলছে না গল্প শুরু করো। একজন গল্প করতেছে, বলছে যে ইহুদি বলছে আমি গেলাম আসমানে, 4র্থ আসমানে মনে হয় ঈসা মুসা আলাইহিসসালাম আছে, যে আসমানে থাকুক, ওখানে স্বপ্নে দেখে আমি সেখানে পৌঁছে গেছি, এবং যাওয়ার পরে আমি ওখানে ওনার সাথে কথা বলতেছি। অনেক গল্প সল্প হলো, দেশ নিয়ে, পৃথিবী নিয়ে, শেখ হাসিনা নিয়ে, বঙ্গবন্ধু নিয়ে, তারপরে ইসরায়েল নিয়ে, ফিলিপাইন, ফিলিস্তিন, বাইডেন, বারাক ওবামা সবাই নিয়ে আলোচনা করিয়ে তারপরে আমি ফিরে আইছি আমি ওখানে। তারপরে খ্রিস্টান বলছে আমিও তো গেলাম আসমানে, 5ম আসমানে, যেই দেখি ঈসা আলাইহিস সালাম ওখানে বসে আছে। আমার কাছে খোঁজ খবর নিলে তোমাদের কি অবস্থা, বাংলাদেশে বড়দিন কি পালন হয়? বললাম আমরা আর কি করি, মুসলমানরা এসে তো সব দেশ দেয়, কথা কয় না। খ্রিস্টানদের বড়দিনে মুসলমান আছে না নাই? হিন্দুদের পুজোর দিনে মুসলমান আছে না নাই? আর আমাদের ঈদ হিন্দু বৈদ্যরা খ্রিস্টানরা দখল করে নিয়েছে। ওরা মোট আসে না, দখল করে নিয়েছে, আসেই না তো। আর হিন্দুদের পুজো আমরা দখল করে নিয়েছি, ওই খ্রিস্টানদের বড়দিন। এখন এই আলোচনা হইলো এই ব্যাপার, এই হইলো আমার স্বপ্নে, আমার স্বপ্নটাই সেরা। এবার মুসলমান বলছে দেখো তোমরা তো এই স্বপ্নে দেখেছো, আমি তো সে রুটি খেয়েই তেজমের দিছি। তো বলছে কেন? তা বলছে রাত্রি উইটে হঠাৎ দেখি 2 দৈত্য আমার এসে বলছে শিগগির রুটি খা, নাই তোর মারি ফেলবো। তা বলছে মারি ফেলবো, এই কথা বললো তুমি রুটি খেয়ে নিলে, আমরা 3 জন বন্ধু, আমাকে চিন্তা করলে না? তা বলছে আমার মারি ফেলবে, বলছে মারি ফেলবো, তো আমি করবো কি? তা বলছে আমাকে ডাকতে, বলছে ডেকে পাওয়া যায়, একটা 4র্থ আসবে না, একটা 7 আসবে না, তুমি বসে রয়েছ 5ম আসবে, তোমাকে ডেকে আমি পাবো? হ্যাঁ,
তার মানে ঝামেলা বাতাতে পারলি মাঝখানে রুটি খাওয়া যায় না যায় না? বলছে তোমাকে যে ডাকবো, তুমি তো রয়েছা চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে মিটিং করতে চাও, তুমি পঞ্চম আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে মিটিং করতে চাও, আমি মাঝখানে একা একা তোমাকে ডেকে পাইছি। এজন্যই তো খাইতে ঠিক বুদ্ধি আছে না নাই? মা বোনেরাও আছে না নাই?